মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত স্বাদের এই খাবারটি কিংবা এই রেসিপিটি। এটা যে কোনো সময় খাওয়া যেতে পারে, কিংবা বাড়িতে হঠাৎ যদি অতিথিও এসে যায় তাহলেও এটা 10 মিনিটে তৈরি করে নেওয়া যেতে পারবে। দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আমি শেয়ার করছি। এখানে আমি 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। পোলাওয়ের চাল 1 কাপ নিয়ে এটাকে ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো এখানে পোলাওয়ের চাল নেওয়া যেতে পারে, গোবিন্দভোগ চাল কিংবা আতপ চাল নেওয়া যেতে পারে। সুগন্ধি চাল হলে ভালো খেতে লাগবে। এবার আমি এখানে 1/2 কাপ জল দিয়ে চালটা ভিজিয়ে রেখে দিলাম। যতক্ষণ চালটা ভিজছে ততক্ষণ বাকি প্রিপারেশনগুলো আমাদের এখানে করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু। আলুটা ভালো করে ধুয়ে নিয়ে আলুটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে। আর এরপরে এই আলুটাকে আমাদের কেটে নিতে হবে। তো আলুটা আমি বড় বড় করে পিস করব, ঠিক যেমন মাংসতে আলু দেওয়া হয় সেই রকমভাবে বড় করে আমি মাত্র 4 পিস কেটে নিলাম এইভাবে। তো আলুটা একটু বড় সাইজ হলে ভালো হয়, আর যদি ছোট আলু হয় তাহলে সেক্ষেত্রে এখানে গোটা আলু দেওয়া যেতে পারে, কিংবা 2 টুকরো করেও দেওয়া যেতে পারে আলু। একটি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকেও আমি একটু এইরকমভাবে ঝিরি ঝিরি করে কেটে নিলাম। সম্পূর্ণ পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে, একটি বড় সাইজের টমেটো লাগছে এখানে। তো একটি বড় সাইজের আমি টমেটো নিয়ে নিলাম, আর এই টমেটোটাকেও আমি একটু বড় বড় করেই কেটে নেবো এখানে। আর এখানে তোমরা যতটুকু পরিমাণ তৈরি করতে চাও সেই অনুযায়ী পরিমাণ একটু বাড়িয়ে নিতে পারবে। এবার আমাদের লাগছে সামান্য একটুখানি আদা। তো এই আদাটা আমি এখানে ছেঁচে নিচ্ছি। এখানে আদা রসুন বাটাও ব্যবহার করা যেতে পারে, কিংবা শুধু আদা দিয়েও করা যেতে পারে, আদা বাটাও দেওয়া যেতে পারবে। তো আমি এখানে একটুখানি আদা এইভাবে গ্রেট করে নিলাম। আর আজকের রেসিপিটা করার জন্য আমি কোনো গ্যাসও জ্বালাবো না। আমি 11 রিজেন্সি এই মাল্টি কেটেলটাতেই, 11 রিজেন্সি ইলেকট্রিক মাল্টি কেটেলটাতেই রান্নাটা করে নেব। এখানে আমি 1 চামচ সাদা তেল দিলাম। সাদা তেলের বদলে এখানে ঘিও দেওয়া যেতে পারে 1 চামচ। এবার কিছু গোটা গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি, যেমনি লবঙ্গ 4টে, একটুখানি জিরে, 2টো তেজপাতা, আর একটুখানি দালচিনি, আর এই যে স্টার এনিস কিংবা এই যে চক্রফুল যেটাকে বলা হয় সেটি। তোমাদের কাছে যেমন গরম মশলা যা আছে সেই গরম মশলাই এখানে ব্যবহার করতে পারো। সামান্য একটুখানি জায়ত্রী দিলাম, আর গোটা কিছু যেটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিয়েছি এখানে। তো সাধারণত যেই গরম মশলা, গোটা গরম মশলা আমাদের বাড়িতে থাকেই সবসময়, সেই গোটা গরম মশলা দিলেই হবে এখানে। আর এরপরে গরম মশলাটা একটুখানি ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি পেঁয়াজটা দিয়েছি। আর পেঁয়াজটাকে বেশি ভাজবো না, পেঁয়াজটা একটু হালকা গোলাপি ভাবই থাকবে। একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি আদা কোরানোটা দিয়ে দিলাম। দিয়ে আদা কোরানোটাও একটু নাড়াচাড়া করব। এখানে কোনো জিনিসকে অতিরিক্ত ভাজলে চলবে না, একটু হালকা হালকাই সব ভাজতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি আলু। আলুটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে। আর এখন একটু আলুটাকে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে এই আলুটাকে আমি এখন ঢেকে দেবো জাস্ট 1 মিনিটের জন্য। শুধু 1 মিনিট ঢাকার পরে এটাকে আবার আমি ঢাকনি খুলে নিলাম। আর এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 ছোট চামচ নুন। নুনটা দিয়ে আবার এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে, আর মশলাটাকেও ভালো করে আলুর গায়ে মাখিয়ে নিতে হবে এইভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ জল। জলের পরিমাণটা একবারে ঠিক রাখতে হবে যেভাবে আমি দেখিয়েছি। তো 1 কাপ যদি চাল হয় সেক্ষেত্রে আমরা 2 কাপ জল ব্যবহার করছি। 1/2 কাপ জলে চাল ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে এখন আমি দিয়ে দিলাম 1.5 কাপ জল। জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটা ফোটা অবধি অপেক্ষা করব। যেই এটা এরকম টকবক করে ফুটতে আরম্ভ করবে সেই সময় আমাদের আবার একটু খুলে এটাকে নেড়ে নিতে হবে। এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পরে এবার একটু স্বাদ মতন 1 ছোট্ট চামচ একটু চিনি দিচ্ছি টেস্টকে ব্যালেন্স করার জন্য এখানে। তবে চিনিটা পুরোপুরি অপশনাল, না চাইলে নাও দেওয়া যেতে পারে। নেড়েচেড়ে নেওয়ার পর কেটে রাখা টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম, আর কিছু গোটা গোটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। ঝালটা পরিমাণ মতন কম বেশি করা যেতে পারে এখানে। এখন ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর ভিজিয়ে রাখা চালটা, ওই 1/2 কাপ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জল শুদ্ধই এখানে আমাদের চালটা দিয়ে দিতে হবে। এটা 10 থেকে 20 মিনিটের মধ্যে এই রান্না কিন্তু কমপ্লিট করে নেওয়া যেতে পারে, আর তাও আবার গ্যাস না জ্বালিয়েই। অতি সহজে এই রান্না কিন্তু দুর্দান্ত হয়। এখন ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে অল্প একটুখানি 1 চামচ মতন ধনেপাতা কুচি এখানে দিয়ে দিচ্ছি। আর এবার এটাকেও আবার
একটু নেড়েচেড়ে নেব আমি। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে 7 থেকে 10 মিনিটের জন্য ফোটাবো। আর তার আগে আমি দিয়ে দিলাম 1 ছোট্ট চামচ একটুখানি ঘি। তবে প্রথমেই যদি ঘি দিয়ে এটা রান্না করা হয় তাহলে পরে আর ঘি দেওয়ার প্রয়োজন হবে না। এবার ভালো করে ঘিটা মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে আমি 7 থেকে 10 মিনিটের জন্য এটাকে ফুটিয়ে নেবো। মাঝে আর নাড়াচাড়া করারও দরকার নেই, কিচ্ছু করতে হবে না। 7 থেকে 10 মিনিটের মধ্যে এটি এইরকমভাবে সুন্দর একটা আলু পোলাও তৈরি হয়ে যাবে। এখানে দুর্দান্ত স্বাদের একদম আলু পোলাও তৈরি হয়ে গেছে। উপর থেকে আরেকটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো জাস্ট 1 মিনিটের জন্য। ব্যাস, চলো ঢাকা খুলে গরম গরম আলু পোলাও এখন সার্ভ করছি। আর একদম ঝরঝরে এত সুন্দর এই রেসিপিটি তৈরি হয়েছে কোনো ঝামেলা ছাড়াই। আর এই রেসিপিটি এটি কিন্তু শুধুই খেতে ভালো লাগে, এটার সাথে আর কিচ্ছু লাগবে না, শুধুই এটা কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর আলুও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, ভাতও একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে। চলো গরম গরম আলু পোলাও এখন সার্ভ করে নিই। তো বন্ধুরা, গ্যাসটা না জ্বালিয়ে কত সুন্দরভাবে কিন্তু আলু পোলাও তৈরি করে নিলাম। তোমাদেরও যখন একঘেয়ে ভাত রুটি তরকারি খেতে ইচ্ছা করছে না, আর অতিরিক্ত কিছু রান্না করতেও ইচ্ছা করছে না, তখন ঝটপট করে এরকম আলু পোলাও তৈরি করে নিতে পারো। দারুণ স্বাদ লাগে খেতে। আর এর সাথে চাইলে তোমরা একটু রায়তা তৈরি করেও নিতে পারো, স্যালাড নিতে পারো, সেটাও ভাল লাগবে খেতে। আর শুধুই এটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই এই আলু পোলাও রেসিপিটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, ভীষণ ভালো লাগবে তোমাদের। আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।